কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ পরিচিতিতে আজকে আমরা চলে আসছি ইতালি নিয়ে। ইতালি খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি আমাদের প্রিলির জন্য, রিজনের জন্য। কারণ হচ্ছে হিস্ট্রিতে মাঝে মধ্যে এম্পিরিক্যালে আপনার কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক বোঝানোর জন্য বা রাজনৈতিক অবস্থা বোঝানোর জন্য আমাদের ইতিহাসকে টান দিতে হয়। এতে কিন্তু হচ্ছে আপনার লেখার কোয়ালিটি বাড়ে। যাই হোক, আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। আমরা আসলে এই বৈশ্বিক ইতিহাসটাই হচ্ছে ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় পার্ট। আপনি বৈশ্বিক ইতিহাসটা একবার পড়ে ফেলতে পারলে ইন্টারন্যাশনাল কিন্তু ইজি, আসলে ইজি, এত টাফ কিছু না। কিন্তু এই বৈশ্বিক ইতিহাসটাই হচ্ছে আমরা পড়তে পারি না বা পড়তে চাই না। কিন্তু এটা ছাড়া কিন্তু ইম্পেরিক্যাল একটু প্যারা খাওয়া লাগবে আপনাকে। সো একবার আমার সাথে পড়ে ফেলুন, আশা করি ঝামেলা হবে না। দেখেন যে পবিত্র আপনার রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল জার্মান রাজা প্রথম অটো। তিনি 1934 সালে সিংহাসনে আরোহণ করেন। এটা আমার প্রয়োজন নাই, আমি প্রয়োজনগুলোতে দাগাবো। আমি হচ্ছে আপনার ব্লু কালার নিচ্ছি, ব্লু কালার দাগাবো। তাহলে আমরা প্রথম অটোকে মনে রাখতে পারি কেমন। তারপরে দেখেন 1800 সালের দিকে এটা হচ্ছে দুর্বল হয়ে যায় এবং 1806 সালে নেপোলিয়নের হাতে এটি বিলুপ্ত হয়। তারপর হচ্ছে সম্রাট ট্রাজানের শাসন আমলে রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে উন্নীত হলো, আমার পড়া লাগবে না। তো হচ্ছে কলসিয়াম হলো 80 খ্রিস্টাব্দকালীন ইতালির রোমের একটি প্রেক্ষাপট, মানে হচ্ছে আপনার একটা একটা জায়গা যেখানে মুভি দেখা যায়, থিয়েটার, ঠিক আছে, একটা থিয়েটার। তো কলসিয়াম, এটা মাথায় রাখতে পারি। কলসিয়াম হচ্ছে ইতালিতে একটা আপনার থিয়েটার, যেখানে 50,000 দর্শক একসাথে বসে আপনার হয় মুভি দেখতে পারতো অথবা কোনো খেলা দেখতে পারতো, হ্যাঁ, কিছু না কিছু দেখতো আর কি। দেখেন, জেরুজালেমে উদ্ধারের জন্য খ্রিস্টানরা ইউরোপ থেকে যে যুদ্ধ পরিচালনা করে সেটাই হচ্ছে আপনার ক্রুসেড। তাহলে ক্রুসেড হচ্ছে জেরুজালেম উদ্ধারের জন্য খ্রিস্টানরা যে ইউরোপ থেকে যেই যুদ্ধ পরিচালনা করে সেটা হচ্ছে ক্রুসেড। প্রথম ক্রুসেড পরিচালনা করছে গডফ্রে। প্রথম ক্রুসেড পরিচালনা করে হচ্ছে গডফ্রে। আপনার 1095 থেকে 1291 সাল পর্যন্ত প্রায় 8 বার ক্রুসেড অভিযান চলে, 8 বার, এটা মাথায় রাখতে পারেন আপনারা। তাহলে প্রথম ক্রুসেড পরিচালনা করে গডফ্রে। দেখেন, ক্রুসেডে মুসলমান সেনাপতিদের মধ্যে বিখ্যাত হচ্ছে সালাউদ্দিন, এটা তো থাকে না। আমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে সালাউদ্দিন। তো আপনাদেরও আশা করি ফ্রেন্ড থাকবে, পরিচিত থাকবে, মনে রাখতে পারবেন। সে হচ্ছে আপনার মুসলিম সেনাপতি, এটা মাথায় রাখতে পারেন। শিশু ক্রুসেড বলা হচ্ছে চতুর্থ ক্রুসেডকে। তাহলে চতুর্থ ক্রুসেড হচ্ছে আমাদের এটা পরিচিত হচ্ছে আপনার কি শিশু ক্রুসেড নামে। দেখেন, বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। এটার হচ্ছে আপনার রাজধানী হচ্ছে, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, কনস্টান্টিনোপল হচ্ছে এটার রাজধানী, এটা তো আমার পড়া লাগবে না। দেখেন, ভার্জিল। তাহলে ভার্জিল হচ্ছে আপনার প্রাচীন রোমান কবি হচ্ছে ভার্জিল, প্রাচীন রোমান কবি হচ্ছে ভার্জিল। তিনি মহাকাব্য ইনিট রচনা করেন। ইনিট, এটা একটা পরীক্ষায় আসছে, বিশেষ আসে না, বাট একটা পরীক্ষায় আসছে, তো আমরা পড়া ট্রাই করব। ভার্জিল হচ্ছে ইনিট ইনিট আপনার রচনা করেন। তারপরে হচ্ছে বিখ্যাত চিত্রকর ভাস্কর কবি মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু ইতালি, এটা পরীক্ষায় আসে। হয় ওনার আর্টগুলোর নাম আসে অথবা হচ্ছে সরাসরি কোন দেশে সেটা আসে। তাহলে আপনার মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে ইতালি, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ইতালির নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করে 1492 সালে, ঠিক আছে। 1492 সালে বেঁচে ছিল কে বলেন তো দেখি। 1492-তে সম্ভবত আপনার আহ, আপনার শ্রী চৈতন্য, উনি বেঁচে ছিলেন আর কি এই সময়। সম্ভবত জন্মসাল ঠিক খেয়াল নাই, মারা গেছে সম্ভবত 33-এ। 1533 সম্ভবত মারা গেছে। যাই হোক, দেখেন, আপনার 1492 সালে হচ্ছে আপনার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। 7 পাহাড়ের দেশ বলা হয় রোমকে, এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, বিশেষ করে আইবিএ বেসড পরীক্ষায়। 7 পাহাড়ের আপনার দেশ বলা হচ্ছে কাকে, রোমকে। রোমকে 7 পাহাড়ের দেশ বলা হচ্ছে। দেখেন, রেনেসাঁ একটা বিখ্যাত ব্যাপার। তাহলে রেনেসাঁ হচ্ছে শুরু হয় ইউরোপে চতুর্দশ শতাব্দীর মধ্যে। আপনার হচ্ছে যদি একদম সালটা স্পেসিফাই করতে চান, সেটা হচ্ছে 1453। 1453-তে হচ্ছে হয় এটি ইতালির ফ্লোরেন্স শহর থেকে শুরু হয়, ইতালির ফ্লোরেন্স শহর থেকে শুরু হয়। আর তারপর হচ্ছে রেনেসাঁ অর্থ পুনর্জন্ম, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন, এটা পরীক্ষায় চলে আসতে পারে। রেনেসাঁ হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন। এর প্রাচীন গ্রিক এবং রোমের কৃষ্টিকে নবজন্ম দান করে। লিওনার্দো দা ভিঞ্চি, আমাদের মোটামুটি ওনার নাম শোনা নাই, এই টাইপের মানুষজন কম আছে, আর কেউ নাই অ্যাকচুয়ালি। দেখেন, লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে ইতালির বিখ্যাত চিত্রকর, স্থপতি, ভাস্কর, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ এবং ইঞ্জিনিয়ার। আর যদিও চিত্রকর হিসেবে তিনি সবচেয়ে বেশি পপুলার, এবং চিত্রগুলোর মধ্যে আছে দ্য লাস্ট সাপার, এটা পরীক্ষায় আসে।
দ্য লাস্ট সাপার, ঠিক আছে, 13 জন মিলে হচ্ছে আপনার ডিনার করতেছিল, তাহলে সেটাই হচ্ছে দ্য লাস্ট সাপার। এরপরে হচ্ছে আপনার মোনালিসা। মোনালিসা তো এটা আসবে না, কারণ সবাই পারবে। মোনালিসা নিয়ে ডিটেলস যাচ্ছি না, এটা বর্তমানে আছে ফ্রান্সের লুভার মিউজিয়ামে আছে, ঠিক আছে, ফ্রান্সের লুভার মিউজিয়ামে আছে। এরপর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, খুবই ফ্রিকোয়েন্টলি ওনাকে নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। উনি হচ্ছে ইতালি চিত্রশিল্পী ভাস্কর, তার বিখ্যাত চিত্রকর্ম দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, মানে আদম আলাইসাল্লামের আপনার যে ক্রিয়েশন, মানে হচ্ছে ওনাকে সৃষ্টি সেটা নিয়ে করা। এরপরে আছে আপনার ডেভিড, হ্যাঁ, ডেভিড হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার দাউদ আলাইসাল্লাম। এরপরে হচ্ছে দেখেন দাউদ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, মোজেস মানে মুসা আলাইসাল্লাম, ডেভিড হচ্ছে আপনার দাউদ আলাইসাল্লাম। এছাড়া আরেকটা ওনার বই, বিখ্যাত বই হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট সম্ভবত, দি ফাইনাল জাজমেন্ট, ঠিক আছে, ফাইনাল জাজমেন্ট। এখন মাইকেল অ্যাঞ্জেলো দেখেন মোটামুটি রিলিজিয়াস আঁকাআঁকি করতেন বা নাম রাখতো রিলিজিয়াস। যেমন ধরেন হচ্ছে আপনার দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম মানে আদম আলাইসাল্লামের সৃষ্টি নিয়ে, মোজেস মানে মুসা আলাইসাল্লাম, ডেভিড মানে দাউদ আলাইসাল্লাম, তারপরে দ্য ফাইনাল জাজমেন্ট মানে হাসর। এগুলো সবগুলো হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। তো এটা আপনি মনে রাখবেন কীভাবে? এটা আপনি মনে রাখতে পারেন অ্যাঞ্জেল দিয়ে। অ্যাঞ্জেল মানে কি ভাই? অ্যাঞ্জেল মানে হচ্ছে ফেরেশতা। হ্যাঁ, তো মাথার একদম উনি যেহেতু ফেরেশতা, সেহেতু হচ্ছে ওনার বইয়ের নামগুলো হচ্ছে আপনার রিলিজিয়নের সাথে কি হচ্ছে আপনার ম্যাচ করতেছে। তাহলে মাইকেল অ্যাঞ্জেল পড়তে পারেন। মাইকেল অ্যাঞ্জেল হচ্ছে ইতালি, ঠিক আছে, মাইকেল অ্যাঞ্জেল ইতালি, মাইকেল অ্যাঞ্জেল ইতালি, মাইকেল অ্যাঞ্জেল ইতালি, মাইকেল অ্যাঞ্জেল হচ্ছে ইতালি। এরপর দেখেন মার্কনি তো আমরা জানি, হ্যাঁ, ওনাকে নিয়ে হচ্ছে আমাদের মধ্যে অনেকে স্যার থাকে যে আপনাদের এই যে আপনার রেডিও আবিষ্কারটা বাংলাদেশের বা আমাদের হওয়ার কথা ছিল, এটা হয়ে গেছে এখন ইতালির। এই যে মার্কনিকে আবার অনেকে আমরা মনে করি ইউএসের, উনি মূলত হচ্ছে ইতালির বিজ্ঞানী হচ্ছে মার্কনি। তিনি হচ্ছে বেতার, টেলিফোন এবং রেডিও আবিষ্কার করেন। ওকে। ক্রিস্টোফার কলম্বাস আপনার আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে, আমরা পারবইকটাকে পড়ে আসছি। আর একটা বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। ওনার নামও তো আমরা মোটামুটি জব প্রিপারেশন নিলেই আমরা জানি। ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। উনি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং হচ্ছে আপনার ওনার খুব বিখ্যাত কিছু লাইন আছে, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তার মধ্যে একটা হচ্ছে টিকে থাকার জন্য রাষ্ট্র যা করে সেটাই সঠিক। হ্যাঁ, এখন টিকে থাকার জন্য রাষ্ট্র যদি এখন আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসন চালায় সেটাও সঠিক। আরেকটা কথা হচ্ছে যে বৃহৎ রাষ্ট্র আর টিকে থাকে, ঠিক আছে, মানে বৃহৎ রাষ্ট্র যেগুলো সেগুলো টিকে থাকার সম্ভাবনা বেশি। তাহলে আপনার বৃহৎ হওয়া লাগবে। তো বৃহৎ আপনি কেমনে হবেন ভাই? খুব সিম্পলি ছোট রাষ্ট্রগুলো দখল করে করে হচ্ছে আপনি বৃহৎ হবেন। এরকম ওনার নামে একটা টার্মই হয়ে গেছে যে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে সেলফিশ ক্যারেক্টার, সেলফ সেন্টার্ড ক্যারেক্টার, যারা হচ্ছে শুধু নিজের ভালো চায়। ওনার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। যারা বইটা পড়েন নাই পড়ে নিতে পারেন, বইটা কিন্তু ভালো। আচ্ছা, এরপর দেখেন ভ্যাটিকান সিটি হচ্ছে আপনার একটা নগর রাষ্ট্র, যা ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত। এটার আপনার আয়তনটা পরীক্ষায় আসে 0.44 বর্গ কিলোমিটার, 0.44 আপনার কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে, 0.44 কিলোমিটার স্কোয়ার। এটা পরীক্ষায় আসে, এটা পড়তে হবে আমাদেরকে, বা 0.17 বর্গ মাইল। 1929 সালে হচ্ছে ল্যাটেরান চুক্তির মাধ্যমে হচ্ছে ভ্যাটিকান সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আপনার অধিকার বা স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তী সময়ে সেটা 2001 সালে হচ্ছে মৌলিক চুক্তি দ্বারা প্রতিস্থাপন করা হয়। এটা আমাদের আর বেশি ডিটেলস পড়ার প্রয়োজন নেই। মুসলিনি হচ্ছে ফ্যাসিজমের প্রবক্তা, এটা আমরা জানি। 1922 সালে তিনি হচ্ছেন সরকার গঠন করেন। আচ্ছা, এরপরে দেখেন আপনার তেমন কিছু নাই। আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি কয়েকটা, যেমন মোনালিসা ছবি চিত্রকার কে, তারপর হচ্ছে ইউরোপের রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে, ভ্যাটিকান কি পারবেন, এলাম দেখলাম জয় করলাম, জুলিয়াস সিজারের সেই বিখ্যাত লাইন, হ্যাঁ, এগুলো আপনার দ্য লাস্ট জাজমেন্ট মাইকেল অ্যাঞ্জেলো, এটা হচ্ছে খুব পরীক্ষায় আসে। দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের লোক, হচ্ছে ইতালির লোক, এটা পরীক্ষায় আসে। এই হচ্ছে আমাদের ইতালি কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখেন খুব বিখ্যাত মানুষ আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে আপনার গ্রেট ব্রিটেন, এটা আজকে পড়বো না, আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তাহলে আপনারা মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে খুব সিম্পলি একটু খেয়াল করবেন যে প্রথমত আপনারা বৈশ্বিক ইতিহাস না পড়ে যাবেন না, এখান থেকে আপনি নাম্বার পাবেন, ঠিক আছে, 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবেন, এটা বিশাল বড় একটা নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, এটা না পড়লে হয়তো আপনার ইন্টারন্যাশনাল সিলেবাস 50% ন্যারো হচ্ছে, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু প্রিলি পাস করে আপনি জব পাবেন না।
ঠিক আছে? তো এই হচ্ছে আজকের পড়া। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনার ইউকে কান্ট্রিটা নিয়ে। ভালো থাকবেন সবাই।